কেমন আছো এখন শ্রাবণ? তোমার শরীরের কন্ডিশন এখন কেমন? অ্যাক্সিডেন্ট করলে কি করে? বৃষ্টি যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি ভালো আছি, আর শরীরও ভালো। আপনারা বসুন ভাইয়া, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি শ্রাবণ, কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? আমি অ্যাক্সিডেন্ট করিনি, আমার গাড়ি ব্রেক নষ্ট করে আমার অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আর যে বা যারা এই কাজটা করেছে তাকে তো আমি থাক, বাদ দিন ওসব কথা। ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। চাঁদনি চলে আসার পর রাসেলের ভুল বুঝতে পারে, তাই আপনার কাছে চলে এলাম আপনাকে দেখতে আর চাঁদনিকে নিয়ে যেতে। স্নেহার কথা শুনে শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, চাঁদনিকে নিয়ে যেতে মানে? আসলে শ্রাবণ, তোমাদের বিয়েটা তো চাঁদনির অনুমতি ছাড়া জোর করে হয়েছে, আর তাছাড়া কোনো অনুষ্ঠান হয়নি। তাই আমি ভাবলাম যে এখন তোমাদের বিয়েটা আবার নতুন করে দেব চাঁদনির অনুমতি নিয়ে, আর কলেমাও পড়া হবে। আমার একমাত্র বোনের বিয়েতে অনুষ্ঠান না করলে আমার মন যে শান্তি পাবে না, তাই। রাসেলের কথার উত্তরে শ্রাবণ কিছু বলবে তার আগে বৃষ্টি বলে উঠল, আপনি আর না করবেন না প্লিজ শ্রাবণ ভাইয়া, যেমন চাইছেন তেমন করেই আমাদের বিয়ে হোক প্লিজ। বৃষ্টির কথা শুনে শ্রাবণ কি যেন ভাবলো, তারপর মুচকে এসে বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে ভাইয়া, কিন্তু আমি চাই আপনারা সবাই এখানেই থাকুন, আর এখান থেকে বিয়ের সব আয়োজন হোক। এটা তুমি কি বলছো শ্রাবণ? হতে পারে আমার বাড়িটা ছোট, আমরা তোমার মতো এত বড় লোক নই, কিন্তু তাই বলে আমার একমাত্র বোনের বিয়ে আমার বাড়িতে হবে না? এটা যে আমার খুব খারাপ লাগবে শ্রাবণ। হ্যাঁ শ্রাবণ ভাইয়া ঠিকই বলেছে, আমিও এখানে থেকে আপনাকে বিয়ে করতে পারবো না। আমি নিজের বাসা থেকেই বউ হয়ে আসতে চাই আপনার ঘরে, প্লিজ আপনি আর না করবেন না। বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা তাই হবে বৃষ্টি, তুমি যেমন চাও তেমন করেই বিয়ে হবে আমাদের। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে নিয়ে রাতেই বাসায় চলে আসলো রাসেল। কিন্তু শ্রাবণের মনে রাসেলের উপর একটু সন্দেহ থেকেই গেল। এইভাবে কেটে গেল 10 দিন, আর মাত্র 3 দিন পর বৃষ্টি আর শ্রাবণের বিয়ে। শ্রাবণ এখন পুরোপুরি সুস্থ, বৃষ্টিকে বিয়ে করে নিজের করে পাওয়ার খুশিতে শত্রুর কথা এখনকার মতন ভুলেই গেছে শ্রাবণ। কারণ শ্রাবণ চায় বৃষ্টিকে নিজের করে পাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। তবে কে বা কারা ওকে মারতে চায় সেই খোঁজ নিতে চারিদিকে লোক লাগিয়েছে শ্রাবণ। এই কয়দিনের মাঝে কোথাও দেখা যায়নি মাহিবকে। এদিকে শ্রাবণের সাথে বিয়ে তোড়জোড় করতে ব্যস্ত মাহাবুর। মাহাবুর শ্রাবণের সাথে এমন আচরণ করছে যেন ও শ্রাবণের বিয়েতে কত খুশি। বৃষ্টির বাড়িতেও বিয়ের তোড়জোড় নিয়ে রাসেল আর স্নেহা খুব ব্যস্ত। আগামী পরশু বৃষ্টি আর শ্রাবণের বিয়ে, তাই আজকে বিকেলে রাসেল বৃষ্টির কাছে এসে বলল, চাঁদনি চল, তোকে নিয়ে শপিং মলে যাব। আমি এখন আবার শপিং মলে কেন ভাইয়া? আর সব কিছু তো মোটামুটি কেনা শেষ, তাহলে শপিং মলে কেন যাব? আরে পাগলি, সবই কেনা হয়েছে, কিন্তু বিয়েতে শ্রাবণকে আমার পক্ষ থেকে কিছু দেওয়ার জন্য শপিং মলে যাব। তো তুমি যখন দেবে তাহলে তুমিই কিনে আনো না ভাইয়া, আমি আবার যাব কেন? এত কথা বলিস কেন চাঁদনি? শ্রাবণ তোকে ভালোবাসে, আর তোর পছন্দের গিফট নিশ্চয় ওর খুব পছন্দ হবে। তাই আমি চাই তোর পছন্দের গিফটই কিনবো শ্রাবণের জন্য। এখন দেরি না করে যা, রেডি হয়ে আয়। আচ্ছা তুমি একটু বসো, আমি ভাবিকে ডেকে নিয়ে দুজনে একসাথে রেডি হয়ে আসছি। না চাঁদনি, তোর ভাবির শরীরটা তেমন ভালো না, তাই ঘুমিয়েছে। ও থাক, তুই চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি রেডি হয়ে আসছি। একটু পর বৃষ্টি রেডি হয়ে রাসেলের সাথে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। গেট দিয়ে বাইরে বের হতেই একটা রিক্সা দেখতে পেল রাসেল। রিক্সায় যেন ওদের অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। রিক্সায় উঠে বসতেই রিক্সা চলতে শুরু করলো, কিন্তু শপিং মলের রাস্তায় না গিয়ে রিক্সা অন্য রাস্তায় যেতে লাগলো। এটা দেখে বৃষ্টি অবাক হয়ে বলল, আরে আরে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? শপিং মলের রাস্তা তো ওই দিকে। আফা, ওই দিকের রাস্তায় ড্রেনের কাজ চলতেছে, তাই এই দিক দিয়ে যাইতেছি। ওই দিকে অনেক গন্ধ বাড়ইছে, আপনাগো সমস্যা হইব। বলল রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না। রিক্সা চলছে আপন গতিতে। হঠাৎ রিক্সা একটা নির্জন জায়গায় পৌঁছাতে একটা লাল রঙের গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ালো। আর সেই গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে বৃষ্টিকে আর রাসেলকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো। রাসেল অনেক চেষ্টা করলো বৃষ্টিকে ছাড়াতে, কিন্তু পারলো না এতগুলো লোকের সাথে একা। গাড়িতে বসে বৃষ্টি চিৎকার করতে চাইলো। লোকগুলো বৃষ্টির মুখে কি যেন স্প্রে করলো, সাথে সাথে বৃষ্টি অজ্ঞান হয়ে গেল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো ঢাকার বাইরে একটা নিরিবিলি জায়গায়, একটা বড় বাড়ির সামনে।
গাড়ি ওই বাড়িটার সামনে থামতেই বাড়ির ভিতর থেকে মাহিব বেরিয়ে এলো হাসতে হাসতে। তারপর গাড়ির সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, খবরদার, আমি ছাড়া চাঁদনির গায়ে আর কেউ টাচ করবে না, ওকে আমি ভিতরে নিয়ে যাব। কথাটা বলে গাড়ির ভিতর থেকে চাঁদনিকে কোলে তুলে নিল মাহিব। তারপর সবাইকে আসতে বলে চাঁদনিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মাহিবের পিছু পিছু রাসেল আর মাহিবের লোকরাও ভিতরে গেল। মাহিব বৃষ্টিকে নিয়ে একটা রুমের বিছানায় শুয়ে দিল। তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির গালে হাত রেখে বলল, আজকে তোমায় কে বাঁচাবে সুইটার? আজকে তো আমি তোমার এমন সর্বনাশ করব যে যখন তুমি হুঁশ ফিরবে তখন আমার পায়ে পড়ে ক্ষমা চেয়ে আমার কাছে তোমাকে সঁপে দিতে বাধ্য হবে। তুমি হারে হারে বুঝবে এই মাহিবকে রিজেক্ট করে মাহিবের শত্রুকে বিয়ে করতে চাওয়ার ফল কতটা ভয়ানক হতে পারে। মাহিবের কথা শুনে রাসেল পাশে থেকে বলল, এসব তুমি কি বলছো মাহিব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমায় কথা দিয়েছো তুমি আমার বোনকে ওই শ্রাবণ চৌধুরীর হাত থেকে বাঁচাবে আর ওকে বিয়ে করে নিয়ে লন্ডনে চলে যাবে। যাওয়ার আগে তোমার সব বিজনেসের দায়িত্ব আমায় দিয়ে আমার নামে সব লিখে দিয়ে যাবে। তুমি কি ভুলে গেছো সেসব? রাসেলের কথা শুনে হা হা করে হাসতে লাগলো মাহিব। তারপর বৃষ্টির কাছ থেকে উঠে এসে রাসেলের সামনে দাঁড়িয়ে বলল, তোর কি মনে হয় রাসেল আমি তোকে যা বলেছি তাই করব? আমি এতটাও বোকা নই যে তোর বোনকে বিয়ে করে নিয়ে লন্ডনে যাব, কারণ তোর বোনের এত একবার বিয়ে হয়েই গেছে। আর বিবাহিত মেয়ের তো স্বামী থাকতে আর বিয়ে হতে পারে না। আর তোর বোনও ওই শ্রাবণের প্রেমে পড়েছে, আর ওই শ্রাবণকে ছাড়বেও না ও। আর আমি যদি এখন গাধার মতো তোর বোনকে বিয়ে করার আশায় থাকি, তাহলে ওই শ্রাবণ চৌধুরী যে আমায় খুঁজে বের করে মেরেই ফেলবে, সাথে তোর বোনকেও আমার থেকে নিয়ে যাবে। তাই আমি তোর বোনের সাথে এমন কিছু করব যে তোর বোন বাধ্য হবে আমার পায়ে পড়ে শ্রাবণকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করতে। বেশি কিছু কথাগুলো বলে অট্টহাসিতে ফেটে পড়ল মাহিব। মাহিবের কথা শুনে রাসেল রাগে গলায় বলল, আমার বোনের সাথে কি করতে চাও তুমি মাহিব? আর তুমি কেন করছো এমন? করতে চাই না চাঁদনির সাথে, যতই হোক আমি তো ওকে ভালোবাসি। তাই শুধু বিয়ের আগে ওর সাথে বাসর করতে চাই, আর সেই বাসরের ভিডিও নিজের কাছে রেখে তোর বোনকে ব্ল্যাকমেল করে শ্রাবণকে ডিভোর্স দিতে বাধ্য করতে চাই। ভয়ে পাস না, চাঁদনিকে আমি বিয়ে করব। মাহিবের কথাটা শুনি মাহিবের কলার চেপে ধরল রাসেল। তারপর রাগী গলায় বলল, তোকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে শয়তান। তুই আমার বোনের সাথে এমন কিছুই করবি না, নইলে তোকে খুন করে ফেলবো আমি। তোর কথা মতো কাজ করাই ভুল হয়েছে আমার। আমি এখনই চাঁদনিকে নিয়ে এখান থেকে চলে যাব। রাসেলের কথা শুনে নিজের কলার থেকে রাসেলের হাতটা ছাড়িয়ে নিল মাহিব। তারপর হাসতে হাসতে বলল, তোর কি মনে হয় রাসেল তুই এখান থেকে তোর বোনকে নিয়ে যেতে পারবি? আশেপাশে তাকিয়ে দেখ একবার, তুই পারবি এখান থেকে বের হতে? মাহিবের কথা শুনে চারিদিকে চোখ বুলালো রাসেল, আর দেখলো প্রায় 10 থেকে 15 জন লোক ঘিরে দাঁড়িয়ে আছে চারপাশে। সকলের হাতে একটা করে পিস্তল। রাসেল ভয়ার্ত চোখে চারিদিকে চেয়ে চেয়ে দেখছে। আর তখনই মাহিব বলে উঠল, দেখছিস তো, এইবার তুই বল এখান থেকে চাঁদনিকে নিয়ে বেঁচে ফিরতে পারবি তো তুই? মাহিবের কথা শুনে আর কোনো উপায় না পেয়ে মাহিবের পায়ের কাছে পড়ে গেল রাসেল। তারপর পায়ে পড়ে বলতে লাগলো, তোমার দুটো পায়ে পড়ি মাহিব, আমার একমাত্র বোনটার এত বড় সর্বনাশ করো না তুমি। তুমি আমায় মারো কাটো যা খুশি করো, কিন্তু আমার বোনটার কোনো ক্ষতি করো না মাহিব। দোহাই লাগে, আমার বোনটার জীবন এভাবে নষ্ট করো না তুমি। আমার ভুলের শাস্তি তুমি আমার বোনটাকে দিও না মাহিব। রাসেলের কথা শুনে রাসেলের দিকে নিচু হয়ে মাহিব বলল, ছি ছি ভাইয়া, আপনি কি করছেন এসব? আপনি না আমার বউয়ের বড় ভাই হবেন সম্পর্কে? আপনার কি আমার পায়ে পড়া মানায়? বলুন, উঠুন উঠুন। মাহিব তুমি যা বলেছো সব করেছি আমি। নিজের বউ আর বোনের সাথে মিথ্যে অভিনয় করেছি আমি। তুমি আমার বোনের এমন সর্বনাশ করো না মাহিব, তাহলে যে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সারা জীবন অপরাধী হয়ে থাকবো নিজের ছোট বোনের কাছে। তুমি চাঁদনিকে নিয়ে আমায় এখান থেকে যেতে দাও মাহিব, প্লিজ যেতে দাও আমাদের। এসব কি বলছেন ভাইয়া? ছি ছি, আমি আপনার বোনের সর্বনাশ কেন করতে যাব? আমি তো ওর সাথে বাসর করব মাত্র। তারপর চাঁদনি রাজি হলে বিয়ে। আমি না হয় সবার চাইতে উল্টোটা করব, সবাই বিয়ে করে তারপর বাসর করে, আমি না হয় বাসর করে বিয়ে করব। মাহিবের কথা শুনে আর রাগ কন্ট্রোল করতে পারলো না রাসেল। লাফিয়ে উঠে মাহিবের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। তারপর কলার ধরে বলল, তোকে আমি খুন করে ফেলবো জানোয়ার। আমার বোনের দিকে আর একবার খারাপ নজরে তাকালে তোর চোখ দুটো তুলে নেব আমি। রাসেলের কথা শুনে আর ওর হাতে এমন থাপ্পড় খেয়ে রাগে আগুন হয়ে গেল মাহিব। তাই রাসেলকে জোরে একটা ধাক্কা মেরে নিচে ফেলে দিল মাহিব। তারপর ওর লোকেদের ডেকে বলল, নিয়ে যাও এটাকে আর বন্দি করে রাখো অন্ধকার রুমে। আমি আমার কাজ শেষ করে তারপর এটাকে দেখছি। মাহিবের গায়ে হাত তোলার শাস্তি হারে হারে টের পাবে ও।